আমরা শুধুমাত্র সরকার বদলের লড়াই করছি না, আমরা সমাজ বদলের লড়াই করছি, রাষ্ট্রের গুণগত রূপান্তরের লড়াইয়ের সাথে আমরা আছি। এবং সেই বিবেচনা থেকে আমাদের পক্ষ থেকে অনেকগুলো সংস্কার ইত্যাদি কথাবার্তা বলা হয়েছিল। আমরা মনে করি যে এই যে গণঅভ্যুত্থান জুলাই আগস্টে হলো, সেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্পিরিট এটাই ছিল, স্লোগান এসেছিল নতুন বাংলাদেশ গড়ার। এই নতুন বাংলাদেশটা কি আগের মতো নয়, আগের যা ব্যভিচার অন্যায় অত্যাচার ছিল সেগুলো থেকে মুক্ত হয়ে আমরা একটা উদার মুক্ত গণতান্ত্রিক কল্যাণধর্মী দেশ গড়ে তুলব। অন্তর্বর্তী সরকার আসবার পর থেকে আমাদের সঙ্গে এই ব্যাপারে খুব বেশি আলোচনা না হলেও এটা মনে হয়েছে তারাও এরকম করেই চিন্তাভাবনা করছেন এবং সেইভাবে তারা তাদের কথা বলেছেন। তারা সংস্কারিক কর্মসূচিতে একমত হয়েছেন এবং জানেন আস্তে আস্তে 13টা কমিশন করেছে তারা। এই 13টা কমিশনের কাজ কত লম্বা হবে, কত তাড়াতাড়ি করা যাবে না যাবে সেগুলো তো নির্ভর করছে যারা কমিশন পরিচালনা করছেন, সরকার পরিচালনা করছে, তাদের যোগ্যতার উপরে, তাদের গতির উপরে নির্ভর করছে। এইটা নিয়ে এবং তাছাড়াও যারা যারা সরকারে আছেন, বিশেষ করে উপদেষ্টাদের মধ্যে অনেকেই ঠিক রাজনীতিতে কখনোই ছিলেন না বলে তাদের কথাবার্তা বলবার সময় কিছু কিছু সময় লাইনের বাইরে কথা হয়েছে, বিভ্রান্তি হয়েছে, কথা এমন বলেছেন যেটা রাজনৈতিক দলের সাথে একটা প্রতিপক্ষ তৈরি করবার মতো হয়েছে। তা সত্ত্বেও আমরা মনে করি যে এটাকে যতদূর সম্ভব একটা ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের মধ্যে দিয়ে যাওয়া দরকার। আমরা এই জন্যে কোনো তড়িঘড়ি করবার কথা বলছি না। আবার এও সত্যি যে এটা নিয়ে ঢিলেমি করে অযোগ্যতার কারণে দীর্ঘসূত্রিতার মধ্যে গেলে আমরা তারও বিরোধিতা করছি। এই কারণে ডক্টর ইউনূস যখন বক্তৃতায় বলেছেন যে উনি 2-3টে বিষয়ে ফোকাস করে সংস্কারটা করতে চান এবং তার উপরে উনি সবার সাথে কথা বলে একটা ঐক্যবদ্ধ করতে চান, একটা কমিশন করেছেন, নিজে তার প্রধান থাকবেন। আমরা মনে করছি সার্বিকভাবে এই বক্তব্যের সারবত্তা ভালো, লক্ষ্যটা ভালো। কতদূর পারবেন না পারবেন সেটা আমাদের দেখার বিষয় আছে। এই পর্যন্ত যা হয়েছে ওনারা যেভাবে চালাচ্ছেন দেশ, তাতে প্রশ্ন করবার মতো অনেকগুলো বিষয় আছে। নীতিতে নিশ্চয়ই একমত হতে হবে যে আমরা গণতন্ত্র উত্তরের জন্য এই নীতিগুলো অনুসরণ করব। সেই বিষয়গুলোর দিকে খেয়াল রেখেই আমি বলবো যে আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু তারা গভর্নমেন্ট বা যা ডক্টর ইউনূস একটা পথ নির্দেশিকা দিয়েছেন। আমি অবশ্য পথ নকশা বলি না, অনেক হচ্ছে পথ নকশার বাংলা করে ইংরেজিতে বলে রোড ম্যাপ বলছি না, কিন্তু ডেফিনেটলি এইটা একটা পথ নির্দেশিকা। বলা হচ্ছে যে এই সময়ের মধ্যে কেউ বলতে পারে এতে 6 মাস বেশি লাগছে, আরও কমানো যেতে পারে, কনক্রিট সাজেশন বলেন, অথবা এরকম করে বলেন যাতে এটা একটা কনস্ট্রাকটিভ জায়গায় যেতে পারে। না হলে কিন্তু সে মানে ভুল বোঝাবুঝি হবে, যত বেশি বিভেদ হবে তত বেশি আমাদের মূল টাচটা নষ্ট হবে, তারপরে আমরা কোথায় যাবো সেটা ঠিক করতে পারবো না। আমি একটা কশন দিয়ে আবার কথা শেষ করতে চাই। এই একটা অভূতপূর্ব সুযোগ, নিজেদের ভুলে যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে ফিরে পেতে আমাদের অনেক সময় লাগতে পারে। ধন্যবাদ।